যাও। এই লাইনে মনে রাখো তোমার মা, খালা, ভাই, বোন, চাচা থাকতে পারে। জব শেষ করে বাসায় ফিরতেছি, আমার 6 মাসের বাচ্চা, আমার 2 ঘন্টা লাগছে হেঁটে আসতে। তাহলে এটা প্রবলেম না বলেন? আমার বক্স রেডি। আরে বক্সে সামনের বক্সে কথা বলেন। এইদিকে গরজে গোবর চলো, আরো শুনবে না, বুঝবে না। আরে আরে বুকা পোলাবান। এই সিনক্রেট কেন করছো? তোমরা শিক্ষিত না? এনসিপির হাতে দিছিলাম আমরা দেশ, যে এই সমস্ত ছাত্র সমাজ আমাদেরকে মুক্ত দিবে। ব্ল্যাকমেন কেন করো? তোমাদের অভিযোগ অফিসে যাও, এদের তো অফিসে আদালত আছে। তাহলে অফিসে আদালতে যাও। আমরা অনেকবার অফিসে গিয়েছি, কিন্তু অফিসে গিয়ে হয় না আন্টি। এই বাসে আমি অসুস্থ, আমার দেখছো ডায়াবেটিস রোগী, হাজার হাজার রোগী ওই পর্যন্ত বসা। আন্টি আমরা এটা বুঝতে পারতেছি, মানুষের ব্ল্যাকমেন করা উচিত না। তার জন্য আমরা দুঃখিত আন্টি। হ্যাঁ, কিন্তু এসে হবে না। এই দেশের বাপ নাই তো সরকার নাই, কার কাছে দাবি যাও? যে আছে তার কাছে। দাবিটা কার কাছে তোমাদের? সরকার তো অবশ্যই আছে, অন্তর্বর্তী সরকার আছে, আমরা তার কাছেই তাহলে তার চাচ্ছি। কাছে যাও। রাস্তায় কেন মানুষের ব্ল্যাকমেন আমরা করতেছো? বারবার গিয়েছি, সে আমাদেরকে দেয় নাই, যার কারণে আমরা বাধ্য হয়েছেন। জনগণ পেরিক দিবা। জনভোগ আমরা তো করতে চাই না আন্টি। এই লাইনে মনে রাখো তোমার মা, খালা, ভাই, বোন, চাচা থাকতে অবশ্যই পারে। আমরা সেটা অসুস্থ মানুষগুলো গাড়ির মধ্যে হিংসা এরকম আটকায় আমাদের ইয়ে করে, তাহলে তো প্রবলেম। অনেক পিছনে আমরা বলে নিয়ে কর্মসূচি দিচ্ছি এবং অ্যাম্বুলেন্স এবং যে কোনো পরীক্ষার্থীদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা অ্যাম্বুলেন্স আটকাচ্ছি না। পিছন থেকে আসতে পারতেছি না। আন্টি আপনার কি সমস্যা একটু বলেন। জি শুনেন, আমি সোনারগাঁও মেডিকেল কলেজ হসপিটালে জব করি, ঠিক আছে? আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আপনারা আপনাদের সবকিছু আদায় করবেন, সেটা ভালো কথা, আন্দোলন করবেন, কিন্তু এই যে মানুষজন হয়রানি হচ্ছে, আমি একটা অফিস করে বের হয়ে আসতে পারছি না এবং রুগী নিয়ে আসতে পারছি না, এটা তো আমাদের জন্য খুব দুঃখজনক। জব শেষ করে বাসায় ফিরতেছি, আমার 6 মাসের বাচ্চা, আমার 2 ঘন্টা লাগছে হেঁটে আসতে। ঠিক আছে আন্টি, তাহলে দেখেন এটা প্রবলেম না আমরা তো বলেন? আপনাদের আমার পৌঁছাইতে পারবো না, তখন আমি তোমাদের নামে লিখিত দিতে হবে। বুঝো নাই? এগুলো শুধু সিকিউরিটির দায়িত্ব দাও। আপনাদের কিছুই হবে না। শুনুন স্যার, এটা আমরা জানি আপনাদের কিছু হবে না। আমার দায়িত্ব দাও। আমার প্রধান উপদেষ্টার মুভমেন্ট আছে রে ভাই। আপনি গেলে ওরাও যাইবে। বলি স্যার, আমাদের কাজ হচ্ছে, তুমি আমার পাড়া তোমরা ট্রেনিং সৃষ্টি করতে দাও। ওর ডিউটি আছে, আমাদের ডিউটি যাইতে হবে না। আমার বক্স রেডি। আরে বক্সে সামনের বক্সে কথা বলেন। এইদিকে লোক আছে। এই বক্সে টেকনিক্যাল বক্সে আমার আসো, আমার সাথে আসো। এই বক্সে তো আপনাদের লোক আছে, কথা বলেন। এখন যাইতে দাও, আমার হুন্ডাটা রাখতে হবে না বক্সে, তুমি আসো। এখানে আরে ভাই, আমি হ্যান্ড গেট নিয়ে, তুমি আমার যাইতে দাও, তুমি বক্সে আসো, তুমি আমার সাথে আসো। তোমরা আমার সাথে আসো, সাথে এসে আমার দাঁড়াতে হবে না। আপনি তো বাংলাদেশের জনগণ। জনগণ না, আপনি না, বাংলাদেশের। আমি জনগণ না। নাকি আপনি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ, আমি আইনের লোক। তোমরা তো আইন ভঙ্গ করতেছো, আইনের উদ্যোগ। তাহলে সবাই স্যার, আবার যাও, আমি অন্যদিকে যাই। স্যার, আমি অন্যদিকে যাই, যাও। তোমাদের সাথে কথা বলতে পারবো না, যাও, সরো। এটা কি আমাদের যাইতে হবে এদিকে? ওরা বলতো যাদের দর ভেড়ে দেবে, নাই গরজে গোবর চলো, আরো শুনবে না, বুঝবে না। আরে আরে বুকা পোলাবান, যে কোনো ই করতে হবে। সরি স্যার, স্যার একটু যদি কাইন্ডলি পিছনে নিতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি একটু পিছনে নেন। কোনটা দরকার না বিচার? গাড়ি হবে না বিচার। অবরোধ অবরোধ সবার জন্য অবরোধ। আপনি স্পেশাল কেউ না।